নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো সুজি দিয়ে গুজিয়া। গুজিয়া কিন্তু অনেক রকমভাবেই হয়, মাওয়া দিয়ে গুজিয়া হয়, নানা রকমভাবে গুজিয়া করা যায়, কিন্তু আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব সুজি দিয়ে গুজিয়া বানানো। গুজিয়া বানাতে এখানে লাগছে, আমি এই কাপ মেপে এখানে 2 কাপ ময়দা রেখেছি, আর এই ময়দার সঙ্গে 1 চামচ নুন দেব, আর এখানে সাদা তেল রেখেছি, 2 চামচ সাদা তেল দেব, আর 1 চামচ ঘি দিয়ে ময়দাটাকে খুব শক্ত একটা ডো বানিয়ে রাখবো। এরপর দেখাই ভেতরে যে পুরটা দেব সেটা কিভাবে তৈরি করব। এখানে আমি দেখো কি কি রেখেছি, এখানে কাজু আমন্ড আছে, এগুলো একটু ভেজে, আর এখানে কিশমিশ আছে। এই বাদামগুলো একটু ভেজে এই যে বাটিতে রেখেছি, একটু টুকরো করে নিয়েছি, আর এখানে একটু নারকেল কুড়োনো রেখেছি, আর এখানে 4-5টা এলাচ বের করে গুঁড়ো করে রেখেছি, আর এখানে কাজুগুলো খুব ছোট ছোট করে গুঁড়ো করে রেখেছি, আর এখানে 1 কাপ সুজি নিয়েছি, আর 1/2 কাপ চিনি নিয়েছি। আমি 1/2 কাপ চিনি নিয়েছি, কেউ চিনিটা ইচ্ছে করলে কমা বা বাড়িয়ে নিতে পারো। তবে চলো এখন কিভাবে তৈরি করছি সেটাই এখন দেখাই। এখানে নুনটা দিয়ে দিলাম ময়দার সঙ্গে, আর এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো, আর এখানে 2 চামচের মতো তেল দিয়ে দেবো। তোমরা কেউ ইচ্ছে করলে শুধু তেল বা শুধু ঘি দিয়েই কিন্তু মেখে নিতে পারো। প্রথমে আমি এগুলো শুকনো অবস্থাতে কিন্তু খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে, দেখো সব শুকনো অবস্থায় এগুলো মিশিয়ে নিয়েছি। এরপর কিভাবে বুঝবো ময়ানটা ঠিকভাবে হয়েছে কি না, এই দেখো মুঠো হয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে ময়ানটা আমার ঠিকভাবে হয়েছে। এরপর এখানে আমি খুব অল্প করে করে জল দিয়ে, একবারে বেশি জল দেব না, খুব অল্প করে করে জল দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব, কারণ এটা যখন রেস্টে থাকবে তখন এটা আরও নরম হয়ে যাবে। দেখো একটা সুন্দর শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছুটা সাদা তেল হাতে নিয়ে এটাতে মাখিয়ে রেখে দেবো, যাতে ওপর দিকটা না শুকিয়ে যায়। আর এখানে একটা ভিজে কাপড় আছে, ভিজে কাপড়টাকে ভালো করে জল চেপে বের করে নিয়েছি, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ এটা রেস্টে থাকবে 15-20 মিনিট, ততক্ষণ আমি ভেতরের যে স্টাফিংটা বা পুরটা সেটা আমি বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখানে আমি বড় চামচের 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে এখন আমি সুজিটাকে ভেজে নেব, হালকা করে একটু ব্রাউন করে ভেজে দিতে হবে। দেখো সুজিটা হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। কড়াইটা আর পরিষ্কার করার দরকার হয়নি। আমি এখানে 1/2 কাপ চিনির জন্য 1/2 কাপ জল দিয়ে দিলাম। 1/2 কাপ জলের সঙ্গে আমি 1/2 কাপ চিনি দিয়ে এটাকে যতক্ষণ না গুলে যায় ততক্ষণ অবধি আমি সময় দেব। দেখো এখানে চিনি আর জল দুটো গুলে একই হয়ে গেছে। এরপর আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এই চিনির জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নেব। যতক্ষণ না এটা ঘন হয়ে একেবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে রান্না করতে থাকবো। এটা একেবারেই শুকিয়ে যাবে, তাহলে ততক্ষণ রান্না হয়ে যাক। এখানে কাজুর যে ভাঙাটা ছিল কাজু গুঁড়োগুলো দিয়ে দিলাম, এখানে আমন্ডের যে কাজু গুঁড়োটা দিয়ে দিলাম, এখানে কিশমিশটাও দিয়ে দিলাম, এই সবগুলো দিয়ে দিলাম। আর এখানে ছিল যে কোড়ানো নারকেল রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এটা একেবারে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে মতো হয়ে যাবে, যেহেতু এখন গরম আছে। এরপর শেষে আমি যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, 5-6টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের দানাটা দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর এটাকে আস্তে আস্তে ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো। এটা ঠান্ডা হয়ে দেখো 10 মিনিট এটা ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেছো কত ঝরঝরে হয়ে গেছে, হাত দিয়ে তোমাদের দেখায়, দেখো একেবারে ঝরঝরে হয়ে গেছে, কোথাও দলা পাকিয়ে নেই। ময়দাটা এতক্ষণ রেস্টে রাখা ছিল আধ ঘন্টার মতো, এবার দেখো সুন্দর সেট হয়ে গেছে। আর এটাকে আমি আরেকবার হাত দিয়ে দেখো ময়দাটা আরেকবার খুব ভালো করে মেখে আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এখন 11টা লেচি হলো, কিন্তু আরও 1-2 এখান থেকে বাড়তে পারে। আর আমি এই যে এখানে তৈরি করার জন্য সাঁচ বা ছাঁচ যে যাই বলো কেন,
সেটা আছে আমার দুটো এখানে, একটা প্লাস্টিকের আর একটা স্টিলের। এই ছাঁচ দিয়ে বা ছাঁচ দিয়ে তৈরি করব আমি, কিন্তু এগুলো হাতেও তৈরি করা যায়। তো চলো এবার তৈরি করে নিই। দেখো আমি এখান থেকে প্রথমে একটা নিয়ে নেব, বাকি কিন্তু আমি আবার ভিজে কাপড়টা ঢাকা দিয়ে রেখে দিলাম, কেননা শুকিয়ে যাবে, তাই ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা প্রথমে বেলে নেব। আমি এটাকে বেলে নিচ্ছি। দেখো এটাকে বড় করে বেলে নিলাম। এরপরে ধার দিকে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে, কারণ জল দিলে এক সাইডটা যখন আরেক সাইডের সঙ্গে লাগাবো তখন ভালো। আর আমি এখানে মধ্যেখানে চামচে করে পুরটা দিয়ে দিলাম। তারপর দু সাইডটা এইভাবে ধরে বন্ধ করে দেবো। তাকে এইভাবে চেপে বন্ধ করে দিলে, জোর দিয়ে চাপ দিতে হবে কিন্তু। এরপর এই যে বাইরে যেটা বের হয়ে আছে আটাটা, ময়দাটা, সেটাকে এইভাবে টেনে বের করে নিতে হবে। দেখো এরপর খুলে দেখাই। দেখেছো কত সুন্দর তৈরি হয়ে গেল। দেখো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আরেকটা আমি দেখিয়ে দিই। দেখো এরপর এখানে এটা দিয়ে দিলাম, তারপর এটা হচ্ছে চারধারে একটু করে জল লাগিয়ে দেবো। তারপর এটাকে একটু গর্ত করে দিলাম মাঝখানটা। এরপর চামচে করে 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর 2 সাইডটা এইভাবে ধরে বন্ধ করে দিলাম। বন্ধ করে এবারে এই সাইড ধরে পুরো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে। তারপর এই যে বাইরে যেটা বেরিয়ে আছে এটাকে আমি কেটে নিলাম। আবার ভালো করে, খুব ভালো করে চাপ দিয়ে দিলাম সাইডটা। এরপর দেখাই। দেখো দেখেছো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো ভাজবো না, খুব কম কম করে ভাজবো। আমি 4টে এখানে দিয়ে দিলাম। এখন এখানে হাত দেওয়া যাবে না, ভেঙে যাবে। একটু নিচের দিকটা ভাজা হোক, তারপর আমি উপর দিকটা উল্টিয়ে দেবো। দেখো এখন আস্তে আস্তে আমি উপর দিকে এই পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখেছো আস্তে আস্তে ফুলে উঠেছে একেবারে সব। দেখো এই 4টে খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কিরকম ফুলেছে দেখেছো। এর বেশি আর ভাজবো না। এরপর আমি একটা একটা করে দিয়ে তুলে নিচ্ছি। একেবারে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। একটা ছেড়ে দিচ্ছি। আমি 4টে 4টে করে ভেজে নিচ্ছি। দেখো সেকেন্ড ব্যাচে যেগুলো দিলাম সেগুলোও কিন্তু সুন্দর 2 পিঠ হয়ে গেছে। আমি আবার এগুলো তুলে নিচ্ছি। দেখেছো 2 পিঠ খুব সুন্দর হয়ে গেছে। এপাশ ওপাশ করে একটু ভাজা হলো। এরপর ঠান্ডা হলে কিন্তু এগুলো একেবারে ক্রিস্পি হয়ে যাবে। দেখাই উল্টো দিকটা তোমাদেরকে। দেখেছো
দুই পাশটা সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার সব একসঙ্গে ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। এখন আমি একটা রস বানিয়ে নেব। এখন কড়াই গরম করে এখানে হাফ কাপ চিনি দিলাম, আর হাফ কাপ চিনির জন্য হাফ কাপ জল দিলাম। এখানে একটা একটু চিটচিটে ভাব রস বানিয়ে নেব। একতার বা দুতার সেটার কোনো দরকার নেই, শুধু চিনি আর জলটা গুলে গেলে একটা চিটচিটে যে রস হবে সেটা করে একদিকে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। দেখেছো খুব জোর ফুটছে জলটা, এইভাবেই রসটা তৈরি হয়ে যাবে। তারপর কিছুক্ষণ আমি ঠান্ডা করতে রেখে দেবো। এবার দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাই। এগুলো কিন্তু শুকনো চা দিয়ে বা সস দিয়ে খেতে দারুণ লাগে, যেহেতু এগুলো ভাজা। আর এই ভাজাগুলোই আমি আর কিছুটা মিষ্টি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। যে রসটা তৈরি করে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, সেই রসটার মধ্যে কয়েকটা গুজিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই রসটার মধ্যে দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিলে খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। তাহলে দেখেছো গুজিয়া দিয়ে 2 রকম রেসিপি তৈরি হয়ে গেল। একটা হচ্ছে স্ন্যাক্স, চা বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর একটা হচ্ছে এই যে রসে ডুবিয়ে সেটা মিষ্টি হিসাবে খাওয়া। তো দেখেছো একই জিনিস আমি 2টো রেসিপি করে তোমাদের দেখালাম। তো বন্ধুরা তোমরাও যদি এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো, বানিয়ে নেওয়ার পর খাওয়ার পর কিন্তু আমাকে জানিও যে আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।